নাফিসা ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, আমি খোঁজ নিয়ে দেখেছি আরবের মধ্যে একজন পুরুষ আছে, নওজোয়ান যুবক, যেই যুবকটার হাতে তোমার ব্যবসায়িক দায়িত্ব দিতে পারো, যদি দাও তাহলে তুমি সফল কাম হইবা। খাদিজা ডাক দেয়া বলে, হ্যাঁ বান্ধবী, ওই লোকটার পরিচয় কি? নাফিসা ডাক দিয়া কয়, যার কথা বলতেছি সে আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। নাফিসাকে পাঠায়া দিলেন, ডাক দেয়া কয়, হ্যাঁ মুহাম্মদ, খাদিজা একজন বিজনেস মানুষ তোমাকে বানাইতে চায়, তার পার্টনার, ব্যবসায়িক পার্টনার বানাতে চায়, বড় একজন ব্যবসায়িক। খাদিজা কয়, হ্যাঁ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে মালিক হব, আমি কেমনে ব্যবসায়িক পার্টনার হব বুঝতেছি না। আমার তো ঘর নাই, আমার বাড়ি নাই, আমার টাকা পয়সা নাই, পার্টনার হতে গেলে তো মূলধন লাগে। এই খবর খাদিজার কানে পৌঁছে আইলে খাদিজা আবার নাফিসাকে পাঠায়া বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার আমানতদারি, তোমার বিশ্বস্ততা হলো তোমার পুঁজি, আর ব্যবসা করতে যত টাকা পয়সা লাগবে সব দিবে খাদিজা। যুরকুন সুবহানাল্লাহ। ব্যবসায়ীর কাজে হাত দিলেন, রাজি হয়ে গেলেন। ব্যবসায়ী কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজনেসম্যান মানুষ, পয়সাওয়ালা মানুষ। ওই ব্যবসায়ী কাফেলার ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দায়িত্ব দিয়ে যেই কাফেলায় পাঠিয়েছেন, ওই কাফেলার মধ্যে ওনার একজন পার্সোনাল গোয়েন্দাও পাঠায়া দিছে। দেখবা মুহাম্মদ কখন কি করে, কেমনে কি করে, সব কিছু দেখভাল করবা। এই গোয়েন্দা সফর থেকে ফিরে আইসা বলে, হ্যাঁ খাদিজা, আমাদের বাণিজ্যিক কাফেলার সবাই মিলে যা লাভ হয় করেছেন, বিজনেস করে ব্যবসা করে সবাই মিলিয়া যা লাভ করেছে, এর চাইতে অনেক গুণ বেশি একা মুহাম্মদ লাভ করেছে। যুরকুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হে গোয়েন্দা শোন, তোমার কিন্তু মুহাম্মদের ব্যবসায় কত লাভ হইবে সেই খবর রাখার জন্য বলি নাই। আপনার উদ্দেশ্য কি, কি জানতে চান বলেন? কয় মুহাম্মদের পার্সোনাল কিছু বলো। এবার গোয়েন্দা ডাক দেয়া কয়, হ্যাঁ খাদিজা, আমরা প্রচন্ড রোদের ভিতরে যখন রাস্তায় বের হয় আমাদের মাথা গরম হয়ে যায়, আমাদের পোশাক গরম হয়ে যায়, ব্যাগটা পর্যন্ত গরম হয়ে যায়, যেই যানবাহনে থাকি গাড়িটাও গরম হয়ে যায়, যানবাহনটাও গরম হয়ে যায়। কিন্তু আমরা তাকায় দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায় তার শরীরে কোনো রোদ লাগতে দেয় না, আকাশের একটা মেঘখণ্ড মুহাম্মদ যেদিকে যায় তার মাথায় ছায়া প্রদান করে। যুরকুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে মুস্কি একটা হাসি দিলেন। আস্তে আস্তে মুহাম্মদের প্রতি মুহাব্বত জাগতেছে। একদিন বান্ধবী নাফিসা খাদিজার ঘরে ঢুইকা দেখে খাদিজা সেজে গুজে বসে আছেন। বান্ধবী ডাক দেয়া কয়, হ্যাঁ খাদিজা, অন্যদিন তোমাকে এত সাজুগুজু করতে দেখি না, কিন্তু আজকে সেজে গুজে বসে আছো, কি হয়েছে তোমার? মনের ভিতরে কাহারও প্রতি প্রেম জাগছে নাকি বলো? খাদিজা ডাক দেয়া কয়, বান্ধবী তোমার বলে কোনো লাভ নেই, মনের কথা মনেই থাক। বান্ধবী ডাক দেয়া কয়, খাদিজা আমারে না বললে আর কারে বলবা, তাড়াতাড়ি বলো। খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ নাফিসা, আমার কথায় কোনো কাজ হবে না আমি জানি, তারপরেও আমার মন চায় যে মুহাম্মদের হাতে আমার ব্যবসায়িক দায়িত্বটা দিয়েছিলাম, ওই মুহাম্মদের হাতে যদি আমার জীবন যৌবন সব পরিচালিত হয় তাহলে আমি খাদিজা ধন্য হয়ে যাব। যুরকুন সুবহানাল্লাহ। নাফিসা আবার মুহাম্মদের কাছে যা বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু বিয়ে শাদী এখনো করো না কেন? তুমি যদি বিয়ে করতে চাও আরবের মহিলারা লাইন ধরবে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। মুহাম্মদ ডাক দেয়া বলে, হ্যাঁ নাফিসা শোনো, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ঘর নাই, ল্যাপ নাই, তোষক নাই, আমার শরীরে যে পোশাকটা দেখতেছো এটাও আমার চাচার কেনা, আবু তালেবের কেনা, আমি যেই বালিশে মাথা রাইখা ঘুমাই সেই বালিশটাও আমার চাচার,
আমি যেই বিছানায় ঘুমাই বিছানাটাও আমার চাচার কেনা, যেই ঘরে ঘুমাই ঘরটাও আমার চাচার কেনা। আমার টাকা নাই পয়সা নাই, আমার কাছে কি মায়া বিয়া দিব? হঠাৎ করে নাফিসা সুযোগ বুইজা কয়, এ মুহাম্মদ, খাদিজাতুল কুবরার প্রতি তোমার কেমন ধারণা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, খাদিজাতুল কুবরা একজন ভালো মানুষ, চরিত্রবান মহিলা। সুবহানাল্লাহ। আবার পরের বার আয়েশা প্রস্তাব দেয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, খাদিজাকে তুমি জীবন সঙ্গী বানায় নাও। আম্মাজান খাদিজার ব্যাপারে প্রস্তাব দেওয়া হলে মুহাম্মদ ডাক দিয়া কয়, আমার কেউ নাই, তবে আমার চাচা আছে, মুরব্বীরা আছে, আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, মুরব্বীদের লাগবে। সুবহানাল্লাহ। মুরব্বী দরকার আছে না নাই? সমাজের অনেক ফলাফাইন মুরব্বী বানায় না, নিজে বিয়ে করে লাই, সন্তান বিয়া করছে বাপে জানো না, এমন নাই সোনারগাঁও? এক লোক কামতাছে, কান্দেন কেন? কয় হুজুর মনটা চাই জেতা মাটির নিচে যাইতাম গা। কয় কেরে? কয় ফোলায় যে বিয়া করছে জানি না, 6 মাস পরে নাকি ওকে সারাসারি হয়ে গেছে। এরপরে পুলিশ এসে বাড়ির থেকে অ্যারেস্ট করতো, মামলা খাইছে। অ্যারেস্ট করে যখন নিয়ে যায় তখন শুনি আমার ফোলা 6 মাস আগে বিয়া করছে। কেমন সোনার ছেলে! এমন পোলা পাইন সমাজে আছে না নাই? এমন হওয়ার পিছনে মহিলাদের অবদান বেশি। আমাদের সমাজে মহিলারা পর্দা ভুলে গেছে, শুধু হুজুরদের বউ যারা এরা পর্দা করে, আর এমনি মহিলারা অধিকাংশই পর্দা করতে চায় না। কিছু মহিলা তো এমন আছে, এটা কি লেডিস না জন্ডিস না তাল গাছ বুঝে যায় না, এমন আছে না নাই? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল সোপায়, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেটি? বেপরদার কারণে এগুলা হয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা নিশীন বানাও, জোরে কোনা আমিন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দেয়, হ্যাঁ খাদিজার বান্ধবী শোন, আমার কেউ নাই, তবে আমার চাচা গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানরা যা সিদ্ধান্ত দিবে তা মেনে নেব। আম্মাজান খাদিজা গার্জিয়ানদেরকে যখন প্রস্তাব জানালেন, ওনারা সব দিকে বিবেচনা করে 25 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40 বছরের খাদিজাতুল কুবরা, দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলছি ভাইরা আমার, পয়গম্বরের বয়স বাড়তে 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 প্রায় 35-এর কাছাকাছি চলে গেছে। মক্কাতুল মুকাররমায় একটা ঘটনা ঘটে গেল, মসজিদটা পুরাতন হয়ে গেছে, আবার ভাঙতে হবে সিদ্ধান্ত করা হলো। কাবা শরীফের দেওয়ালগুলো পুরানো হয়ে গেছে, পুরাতন দেওয়াল ভাঙ্গা নতুন করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। কাজের সুবিধার্থে হজরা আসওয়াদ পাথরটা সরায় রাখা হয়েছিল। এবার কোন দলের নেতারা মসজিদ কমপ্লিট হওয়ার পরে পাথরটা রাখবে যথা স্থানে, এই নিয়ে মানুষের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। এক দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার কাছের মানুষ, আমাদের হক বেশি। আর এক দল বলে না না, আমরা রাখবো কারণ আমাদের লাঠির জোর বেশি, আমাদের ভোটার সংখ্যা বেশি। আরেক দল বলে না, আমরা রাখবো কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক। এমন মারামারি আমাদের দেশেও আছে না নাই? হঠাৎ করে একজন মুরব্বী হাত উঠায় দাঁড়ায় বলে, থাম, পারস্পরিক ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই, পারস্পরিক দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। আমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ যিনি, তিনি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব, ঝগড়া করিস না। সুবহানাল্লাহ। দুই একজন নওজোয়ান ডাক দেয়া বলে, হ্যাঁ চাচা বুঝলাম, আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ যা সিদ্ধান্ত দিবে আমরা মেনে নেব, তবে সমাজের মধ্যে ভালো মানুষটা কেডায়? কয় আছে। কয় কে? কয় অমুক এলাকার অমুক নেতা ভালো মানুষ। কয় ভালো মানুষ আর খুঁজে পেলেন না? ওই নেতাই তো সুদ করে 30 লাখ টাকা সুদে লাগা রাখছে, এমন নাই? আরে না, ফাও কইতেছি। সামনের কাতারের মুসল্লি ইমামতির ঢুকছি যখন সাভার, আরো সাভার পারুয়া ওই এলাকায়, গ্রামের নাম কমুনা, সামনের কাতারের মুসল্লি কয়েকবার হজ করে লেছে, আওয়াবিনো পরে চাষতো পরে আমার নিজের সামনে নফল পরে আমি দেখি, কিন্তু মাঝে মাঝে সাইজ ছিল ভাইয়া হুজুরকে বিরুদ্ধে স্লোগান দেয়। এমন কিছু পাবলিক আছে না নাই? আমি খবর নিলাম যুবকদের কাছ থেকে, ভাই কি হয়ে এমন করে, কি সমস্যাও না, দেখতেছি ভালো মানুষ। হুজুর ঝামেলা আছে। কি ঝামেলা বলেন? হুজুর আপনারা বলা যাবে না, বললে তো আবার আগামী শুক্রবারই শুরু করবেন।
আমি কিছু অন্তত আগামী শুক্রবারে এ ওয়াজ করতাম না, কি সমস্যা কইয়ালাম না হুজুর কখন যেত না, আরে মিয়া কন তাড়াতাড়ি হুজুর এ মুরব্বী হাজি সাহেব কি হয়েছে, তলে তলে ভিতরে ভিতরে 30 লাখ টাকা সুদ এলাকায় রাখছে হুজুর, এমন সুদ করে আসে না নাই? আরেকজন কয় অমুক নেতা, কয় অমুক নেতাও চলতো না, কয় কেরে, কয় হ্যাঁ আস্তা একটা ঘুষখোর, এমন সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? হ্যাঁ করে দাফটে, কয় আমরা মসজিদের কমিটি টেহার দাফট, ফানজেগানা মুসল্লি মুরব্বী যোগ্য ব্যক্তিরা কমিটির সুযোগ পায় না, সুদখোর আর ঘুষখোর জ্বালায়, এমন আছে না নাই? আবার ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, জুমার নামাজটা শেষ হইতে দেরি, বাইরে আয়া এক কোনায় খারুইয়া হুজুর খেদাও আন্দোলন করে, এমন আছে না নাই? মাঝে মাঝে কোনো কোনো মাহফিলে গেলে, আপনারা তো ভালো মানুষ, কিছু ফোলাফান কোত্থেকে যে না আহে, আয়া কানা কানা কয় হুজুর এমনে ওয়াজ করেন না, এমনে করেন, কেমনে করেন না, কেমনে করেন বুঝছেন তো আপনি না? হুজুর উপর মহলের চাপ আছে। আমরা ওলামায়ে কেরাম বলি, আরে ভাই তোমার উপর মহলের চাপ আছে, আমরা ওলামায়ে কেরাম। আজকে ওলামায়ে কেরাম যারা জেলখানায় আছে, এরা কি মাদক ব্যবসায়ী ছিল? কথা বলেন, কেসিনো আসামি? এরা কোরআনের কথা বলার কারণে আসামি, একটাও সত্য মামলা না, মিথ্যা মামলা দিয়া, আছে না নাই? ওলামায়ে কেরাম ডান্ডা বেড়িকে ভয় পায় না, ওলামায়ে কেরাম কাহার চোখ রাঙ্গানিকে ভয় পায় না, ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চকে পরোয়া করে না, ওলামায়ে কেরাম হক কথা বলেছে বলেই যাবে, ঠিক না বেঠিক? আপনার যেমন উপর মহলের চাপ আছে, আমরা ওলামায়ে কেরাম যদি হক কথা না বলি, আমাদেরও উপরওয়ালার চাপ আছে, ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? আরেকজন মুরব্বী ডাক দেয়া কয়, তোরা থাম, যেইভাবে মুরব্বী খুঁজতেছ, ভালো মানুষ খুঁজতেছ, এইভাবে পাওয়া যাবে না। কয় তাহলে কেমনে পাবো? কয় আগামীকাল সকালবেলা সবাই মসজিদে আসবা, আইসা দেখবো সবার আগে সে মসজিদে প্রবেশ করেছে কে। সবার আগে যিনি মসজিদে প্রবেশ করবে তিনি হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আপনাদের মুসারচর মসজিদে ফজরের ওয়াক্তে সবার আগে মসজিদে কেডা যায়? যিনি আজান দেয়। কে যায়? মুয়াজ্জিন। জোরে কর। আমরা যদিও দাম দেই না, কিন্তু মুয়াজ্জিন ইমাম সবার চাইতে ভালো মানুষ। সিদ্ধান্ত অনুযায়ী সকালবেলা সবাই হারেম শরীফে প্রবেশ করলেন। তাকায় দেখে সবার আগে যিনি মসজিদে আসছেন তিনি আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জুরকুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সমাজের সবচেয়ে ভালো মানুষ হলা তুমি। সুবহানাল্লাহ বললা। আমাদের ভিতরে হযরত আসওয়াদ পাথর নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। আমরা কোন দলের নেতায় পাথরটা রাখবো এই নিয়ে মারামারি। তুমি যা বলবা আমরা সেই অনুযায়ী কাজ করব, ঝগড়া করতে রাজি না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা চাদর বিছারে বলতেন, যুবকরা মিলে একটা লম্বা চাদর বিছালেন, শক্ত চাদর বিছালেন। এবার কয়েকজন ধরাধরি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সঙ্গে ছিলেন। হযরত আসওয়াদ পাথরটা এভাবে আলগায়া সেই চাদরের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া বলে, আওয়ামী লীগের নেতাকে সামনে আসেন। তিনি আসলেন। বিএনপির দলীয় সবচাইতে রাষ্ট্রপ্রধানকে আপনি আসেন। তিনি আরেক সাইডে ধরলেন চাদরে। জাতীয় পার্টির নেতা কে আছেন? আপনিও আসেন। সেও আসলেন। ইসলামী আন্দোলনের কে আছেন? আপনিও আসেন। ঐক্য জোটের কে আছেন? আপনি আসেন। জামাতে ইসলামের আমির কে আছেন? আপনি সামনে আসেন। দেশের সবচাইতে বড় বড় লিডার যারা আছেন, বড় বড় জমিদার যারা আছেন, আপনারা আসেন। সবাই চতুর্পাশে আসছে। আল্লাহর হাবিব এক পাশে ধরলেন, আর সবাই হাত দিয়া চাদরের চতুর্পাশে ধরে এইভাবে আলগায়া। কোনো ঝগড়া হলো না, মাথা ফাটাফাটি হলো না। চাদরটা আবার সবাই মিলে ধরলেন, উঁচু করলেন। মুহাম্মদের নেতৃত্বে হযরত আসওয়াদ পাথরটা যথা স্থানে রেখে দিয়েছে। জুরকুন সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নবী হিসাবে না, এই সমাধানের পর মানুষ হিসাবে অন্য মানুষের মুহাম্মদের প্রতি আস্থা বিশ্বাস কমছে না বাড়ছে?
এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একদিন ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, কি হয়েছে আপনার, কি সমস্যা আপনার, আমাকে একটু খুলিয়া বলেন। মাঝে মাঝে নদীর কিনারায় বৈশা কি যেন ভাবেন, মাঝে মাঝে ঈদগাহে আইসা আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। গ্রামের ভিতরে এমন দুই একজন ফলাফেন আছে না নাই, নীরবে নীরবে একা একা বৈশা কি যেন ভাবে। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, প্রাথমিক অবস্থায় ভেবেছিলাম টাকা পয়সার প্রতি বুঝি আপনার লোভ, এই জন্য বুঝি আপনার মন খারাপ। বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম টাকা পয়সার প্রতি আপনার বিন্দু পরিমাণ কোনো লোভ নাই। আপনি যত বেতন ভাতা পান, যা না হলেই নয় ততটুকু টাকা পয়সা নিজের কাছে রাইখা বাকি টাকা পয়সাগুলা গরিব ফকিরদের মাঝে আপনি বিলায়া দেন। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ আবুল কাসেম, কি হয়েছে আপনার? হ্যাঁ মা বোনেরা আমার, আম্মা জান খাদিজা নিজের স্বামী তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত পাওয়ার আগেও কখনো নাম ধরে ডাকতেন না, সব সময় সন্তানের বাপ বলে ডাকতেন, বলতেন হে আবুল কাসেম। সুবহানাল্লাহ। এখনো সমাজের অনেক মহিলা আছে স্বামীরে নাম লয়ে ডাকে না, ডাক দে হে আব্দুল্লাহর আব্বা, এমন আছে না নাই? এক মহিলার জামাইয়ের নাম ছিল রহমতুল্লাহ, কিতুল্লাহ। আর ঘুমাইতেছেন আপনারা? কিতুল্লাহ, নাম কিতুল্লাহ ছিল, রহমতুল্লাহ। সালাম ফিরাইব কেমনে? বেটি সালাম ফিরানোর স্টাইল বের করছে, স্বামীর নাম মুখ দিয়ে বের করুন যেত না, বেটি সালাম ফিরায়, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলায়, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলায়। কত সরল মানুষ ছিল। আর ডিজিটাল জমানায় হায় হায় রে কপাল, জামাইয়ের নাম সাগর, বউর নাম হয়েছে নদী। কলেজে ভার্সিটিতে পরে প্রেম করছে, বিয়ে শাদী করছে, স্টুডেন্ট থাকা অবস্থায় যে নাম লয়ে ডাকছে, বিয়ের পরেও ডাক দেয়, এ সাগর এদিকে আসো, হেও ডাকে হে নদী কাম হিয়ার। ফোলা একটা বড় হয়েছে, কথা শিখছে, হেও ডাহে হে সাগর এদিকে আয়ো। বিপদ কমছে না বাড়ছে? বেশি শিক্ষিত ডাবল এমএ ফার্স্ট, রাতের বেলা জামাইয়ের বউ পরামর্শ করে কি করণ যায়, কয়েকটা কাম করো, আমাদের কাছ থেকে তুই শুই না আব্বার আম্মা শিখছে, বিপদ তো আমরাই ঘটাইছি, আমরাই তো উদ্ধার হতে হবে, আমাদের কাছ থেকে শুনে আব্বা আম্মা শিখাই দিব, আজকে তোমার ডাকবো আমি আব্বা, তুমি দেখো আম্মা, বিপদ কমবো না পারবো? হ্যাঁ মা বোনেরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম বলে ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম, হে কাসেমের আব্বা। সুবহানাল্লাহ কন্যা। কি হয়েছে আপনার? একা একা বসে বসে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন ভাবেন, গবেষণা করেন, মন খারাপ করে বসে থাকেন। ভেবেছিলাম টাকা পয়সার প্রতি বুঝি লোভ, দেখলাম তাও না। এরপরে ভাবলাম আমার মতো বয়স্ক মহিলাকে বিবাহ করার কারণে বুঝি মন খারাপ। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ না। কেন এইভাবে বসে থাকেন? আপনার কি হয়েছে স্বামী, একটু আমাকে খুলে বলেন। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ খাদিজা, আরবের মানুষগুলো এত খারাপ হয়ে গেছে, আমার মন চায় এই মানুষের লোকালয়ে চলতে আমার ভালো লাগে না। আমার মন চায় একটা পাহাড়ের উপরে নীরবে নীরবে একা একা বৈশা বৈশা মালিকের মোরা কাবায় বসে থাকি। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, যান আপনি পাহাড়ের উপরে বৈশা মালিকের ধ্যানে সময় কাটান, আমাকে নিয়ে পেরেশান হবেন না, সংসার নিয়ে কোনো টেনশন নাই, সন্তানদের নিয়েও টেনশন করবেন না, আপনি চলিয়া যান, সংসারের আমানতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা পাহাড়ে বসে থাকতেন, ওই পাহাড়টা সমতল থেকে অনেক উঁচা ছিল। ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশে একটা পাহাড় আছে খাগড়াছড়িতে, আলুর টিলা পাহাড়, মাত্র সমতল থেকে 1800 ফুট উঁচা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে যেখানে আত্মগোপন করেছিলেন জাবালে সুর, ওই পাহাড়টা সমতল থেকে প্রায় 5500 ফুট উঁচা। আর আল্লাহর হাবিব যেই পাহাড়ে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছিল, নবুয়ত পাওয়ার আগে থেকেই যেখানে বসে ধ্যানে সময় কাটাইতেন, ওই জাবালে নূর সমতল থেকে 2500 ফুট উঁচা। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখন রাসূলুল্লাহ হয় নাই, তিনি পাহাড়ের উপরে সময় পারা করে
মালিকের ধ্যানে সময় কাটায় দেয়। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে খাবার খাওয়ায়, নিজে যখন খাবারের টেবিলে বসছে, খাবার সামনে নিয়ে বসছে, মনকে বলে, হ্যাঁ মন, তোমার যেই স্বামীটা পাহাড়ের উপরে বসে আছে না খায়া, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো তোমার স্বামী। এমন তুমি কেমনে তোমার স্বামীটারে না খাওয়ায় একা খাবার খাইবা? মানুষ যারা দাওয়াত দিয়া খাওয়ায়, দোকানে নিয়ে বসায়, তুমি না খাওয়ায় তুমি কেমনে খাবার খাও? সুবহানাল্লাহ কন্যা। আমাদের সমাজেও অনেক মহিলা এমন আছে স্বামীরে না খাওয়ায় খাওয়ান খায় না, আছে না নাই? গ্রামের অনেক মহিলা এমন আছে যে মহিলা স্বামী আসবে রাত্রে, দুপুরে তো খাবার খাইতে হইব, তো পাতিলার উপরের ভাতটা চামচ দিয়ে একটা প্লেটে রাইখা পরে ভাত খায়, যেটার আগ ভাত কয় সমাজে, আছে না নাই? আর ডাবল MFAS ডিজিটাল বউ যারা রান্নার সময় কয় নিজের ব্যাটারি আগে সাজ দিয়ে লই, গোস্ত আনছে 3 কেজি, পরে আনছে দেখা যায় 2 কেজি। কিরে গেদার মা কি হয়েছে? লবণ টেস্ট করতে করতে 1 কেজি শেষ। আম্মা জান খাদিজা এমন ছিলেন না ভাইয়ারা আমার। আম্মা জান খাদিজা এমনকে বলে, হ্যাঁ মন, তোমার এমন ভালো স্বামীটাকে পাহাড়ে বসায়া না খাওয়ায়া তুমি কেমনে খাবার খাও? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2500 ফুট উপরে আল্লাহর হাবিব বসা আছেন, ওনার জন্য সব সময় খাবার সরবরাহ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের বয়স বাড়তে 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 যখন 40-এর কাছাকাছি চলে আসছে, জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আয়েশা বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। পয়গম্বর বলেন, মা আনা বিকারিন। সুবহানাল্লাহ কন্যা। আমার একটা পড়া পড়তে বলবা, আমি পড়বো, আমি কিন্তু সেই মানুষ না। এই কথা থেকে 1500 বৎসর পরের বাংলাদেশের মানুষও আজকে এই কথা বলতেছে ওলামায়ে কেরামের নেতৃত্বে, তুমি একটা পড়া লেখবা আমাদের শিক্ষানীতির ভিতরে, আর এই কথাটা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যাবে, আমরা এই পড়া পড়ি না। বর্তমান পাঠ্যপুস্তকে নাকি এমনও লেখা, শিক্ষা মন্ত্রণালয় থেকে লেখা হয়েছে, যেখানে লেখা আছে মানুষ নাকি বানরের সন্তান। নাউজুবিল্লাহ কয়েন না, আমরা কি বান্দরের চাও? আপনারা যদি কেউ বান্দরের চাও, আপনি কি করবেন? ফাওয়ার জুতাটা দেখছস? তাইলে আপনারা যদি বাজারে কেউ বান্দরের ছাও কয়, আপনি যদি জুতা খোলেন ফাও থিকা। আর যারা শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পাঠ্যপুস্তকে লিখেছে মানুষ বানরের সন্তান, তার মানে আমরা বান্দরের ছাও যারা বলে, সবার জুতার বাড়ি তাগো কালে। ঠিক না বেঠিক? জোরে কোন। আল্লাহর হাবিব যেমন বলেছেন, মা আনা বিকারিন, তুমি একটা পড়া পড়তে বলবা আর আমি পড়বো, আমি কিন্তু সে মানুষ না। 1500 বৎসর পরের বাংলাদেশের জনগণ মুসলমান বলতে চায়, প্রয়োজনে আমরা মাদ্রাসাগুলোতে বাংলা, ইংলিশ, অঙ্ক ঢুকায়া সেখানে পোলাপান্ডে IA BA মাস্টার্স কমপ্লিট করাবো, তারপরও তোমার আর যেই পড়া পড়লে নাস্তিক হয় সেই পড়া আমরা পড়বো না। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহর হাবিব বলেছেন, মা আনা বিকারিন, তুমি একটা পড়া পড়তে বলবা, আমি পড়বো, আমি কিন্তু সেই মানুষ না। পড়তে অস্বীকার করলেন। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠিয়েছেন। দুনিয়ার কোন স্কুলে আমি পড়ি নাই, মাদ্রাসায় আমি পড়ি নাই, তবে অতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আউয়াল থেকে আখির, শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সব ইলম কুদরতি হাত দিয়ে আমার সিনার উপরে আল্লাহ ঢেলে দিয়েছেন। জিবরাইল আবার বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া মুআনাকা করলেন। সুবহানাল্লাহ না? মুআনাকা করলেন, একটু চাপ মারলেন। আমাদের বাজারগুলোতে ফটোস্টেট মেশিন আছে না নাই? একটা পৃষ্ঠা থেকে আরেকটা খালি পৃষ্ঠার মধ্যে লেখা বের হয়, ফটোকপি হয়ে বের হয়। জিবরাইল আমিনের সিনার সাথে পয়গম্বরের সিনা লাগছে, একটা চাপ মারছে। আল্লাহ তাআলা জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ ফটোস্টেট করে দিয়েছেন। এবারে জিবরাইল আমিন পয়গম্বরকে পড়তে বললেন রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
রবের নাম শোনা মাত্র পয়গম্বর পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। নাযালা বিহির রূহুল আমিন। আর মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই শহরে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, যেই শহরে এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলো আমলনামায় সব লেখা হয়ে যায়, এমন একটা ঘর যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়, এমন একটা ঘর যেখানে আছে যেই শহরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, সেই শহরটার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। কোন ওয়াতিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জিবরাইলের নামটাও আল আমিন। মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যেই নবীর কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সাহেবে কোরআন, সেই নবীর নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। কোন ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন আরেকটা শব্দ যোগ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। যেই ব্যক্তি দুরূদ পড়বে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করেন, জান্নাতে 10টা মর্যাদা আল্লাহ তাকে বাড়ায়া দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত পাওয়ার পর আম্মাজান খাদিজাকে কালিমার দাওয়াত দিলেন। আমাদের দেশে অনেক নেতা আছে, যেই নেতা নিজের ঘরের বউ নিজের জামাইরে ভোট দেয় না, এমন আছে না নাই?
ওগো পয়গম্বর, আপনার বিবি যদি আপনার নবী না মানে তাহলে আপনি কিসের নবী হইলেন? মানুষ তো কি রিসার্চ করবে? আল্লাহর হুকুমে আম্মাজান খাদিজাতুল কুবরাকে কালিমার দাওয়াত দিলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা কোনো প্রশ্ন করলেন না, তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তারপরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। হ্যাঁ খাদিজা, তুমি কোনো প্রশ্ন করলে না, নবুয়তির প্রমাণটাও চাইলে না, কি হয়েছে তোমার, কেন মুসলমান হলা? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, নবুয়তির প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে বসে আছি, আপনি কখন বলবেন নবী হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে দাওয়াত দিলেন, তিনিও কোনো প্রশ্ন করলেন না, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, হে আবু বকর, আমি ভেবেছিলাম তোমাকে মুসলমান বানাইতে মনে হয় অনেক কষ্ট হবে, দাওয়াত দিলাম সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, কোনো প্রশ্ন করলা না। আবু বকর ডাক দিয়া কয়, ওগো প্রাণের, ওগো আল্লাহর হাবিব, ওগো প্রাণের নবী শোনেন, ওগো আল্লাহর পয়গম্বর, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ছোট্ট সময় থেকে আপনার বন্ধু আমি ভালো করে আপনাকে চিনি। আপনার বয়সটা 40-এর কাছাকাছি চলে আসছে, আজও পর্যন্ত জীবনে আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ, আরো আসতে কোন। আর আমাগো চেয়ারম্যান হওয়ার আগে আপনাকে শোনার কাছে চেয়ারম্যান তো ভালা, ও এক এলাকায় মাহফিলে গেছি, কয় হুজুর আমগো এলাকার চেয়ারম্যান সাহেব 10টা লেফটিন খাই লেছি। লেফটিন, আরে লেফটিন আবার খাই, হুজুর 10টা লেফটিনের বাজেটাই ছিল, এটি খাই লেছে আর কি। আমরা তো নির্বাচনের আগে যা ওয়াদা দেই, চেয়ারম্যানটা যা ওয়াদা দেয়, এই করবো এই করবো, এ মন্ত্রী হলেও পারতো না। এমন আসে না রে, ফুলাফেন দুষ্টামি করো কেন, এটির ফাঁকে ফাঁকে বসান, এটার ফাঁকে ফাঁকে বসান, বেশি দুষ্টামি করতেছে, ফাঁকে ফাঁকে, এমনি একসাথে না, একসাথে না, ফাঁকে ফাঁকে বসান। ভিতরে যাও, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। কয় আমরা যে মিথ্যা কথা কই, আমাদের দেশের কিছু নেতা তো আছে এমনও উল্টা পাল্টা হয়ে লাগিয়া, মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই। এই জন্য আমরা তো কত মিথ্যা কথা বলি, উদ্দেশ্য এটা, ভালো নেতাও তো আছে। আমাকে মুসল্লিদের ভিতরে অনেক মুসল্লি 5 ওয়াক্ত নামাজে আছে, আবার কিছু মুসল্লি বেশে জুতা চরদও আছে। তো নেতা আছে, ভালো নেতাও আছে, নেতার ভেষে কেনারও তো আছে না নাই? আমাকে দেশে মসজিদে জুতা চোর ধরা খাইলে হাই রে কপাল, 30টার জুতার লেগে 30,000 টাকার মারি খায়। কিন্তু আমাকে দেশে কিছু সাপ আছে, যা করে দেখলে আমরা সার নাই, যাদেরকে দেখলে সেলুট করি। কিছু এমনও পাওয়া যায় এসি রুমের ভিতরে বৈশা, রাজধানীর বিলাসবহুল বিল্ডিংয়ের ভিতরে বৈশা বৈশা জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে, আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? রাগ করছেন? রাগ করলে আর কি, আগামী বছর আর মুসারসর দাওয়াত দিতে নেই তো। আল্লাহর হাবিব এমন ছিলেন না। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 40 বছরের ভিতরে জিন্দেগিতে দেখি নাই আপনাকে একটা মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ। আর আজকে যখন বলেছেন আপনি নবী হয়েছেন, এই কথার ভিতরে আমি কেমনে সন্দেহ করি? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই। আপনি বলার সঙ্গে সঙ্গে আমি আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত আবু বকর মুসলমান হয়ে গেছেন। গরিষ্ঠ কিছু মানুষ আলীকেও মুসলমান বানায় ফেললেন। এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। আমাদের চাইতে বেশি নাকি অনেক কম। মাত্র 40 জন মুসলমান কেমন হালত হয়েছিল। বর্তমানে কোটি কোটি মুসলমান থাকার পরও তো কিছু কিছু দেশে মুসলমানরা মাজলুম, আছে না নাই? আমি এই মাসের 1 তারিখে ভারত গেলাম মাহফিলে, 17 তারিখেও গিয়েছিলাম। ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশে যেমন মাহফিল হয়, এর চাইতে আরও বেশি মানুষ হয়। সুবহানাল্লাহ। বিদেশ থেকে এরা বক্তা নেয়, সেখানে বয়ান করে দেখলাম
ওই দেশের মানুষ ডাক দিয়া কয়, হুজুর এই এলাকায় মাহফিল আরো আসবেন, অসুবিধা নাই। কয় কেন? কয় আমাদের এলাকায় এমনও গ্রাম আছে একটা হিন্দু নাই, 100% মুসলমান। সুবহানাল্লাহ। আমি কই আপনি জানেন কেমনে? আপনার এই ইউনিয়নের ভিতরে একটা গ্রাম এমন আছে যেই গ্রামে বিধর্মী নাই, কেমনে জানেন? কয় হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম, এমন কোনো গ্রাম নাই ভোটের লাগি যাই নাই। আমি জানবো না, কে জানবো? এই গ্রামে এমনও গ্রাম আছে হিন্দু নাই একজনও, এই গ্রাম এই ইউনিয়নে এমন গ্রাম আছে 90% মুসলমান, আবার এমন গ্রাম আছে 70% মুসলমান। সুবহানাল্লাহ কন্যা। এত মুসলমান থাকার পরও তো মুসলমানরা মাজলুম। আর যখন মাত্র 40 থেকে 50 জন মুসলমান হয় নাই, তখন কি হালাত হয়েছিল? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শিশুকালে। ওনার আম্মাকে ওনার চাচা বিবাহ করেছেন যাতে শিশু বাচ্চাটার লালন পালনে কোনো ত্রুটি না হয়। এই আব্দুল উজ্জা যখন আস্তে আস্তে বড় হয়, ইসলামের সুশীতল ছায়া যখন চলে আসলেন, মুসলমান যখন হয়ে গেলেন, চাচা ডাক দিয়া কয়, আমি তোমাকে চাচার আদরে মানুষ করলাম, বাবার আদরে মানুষ করলাম, আর তুমি আমার অনুমতি ছাড়া তুমি মুসলমান হয়ে গেলা। এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসো। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, হে চাচা, আপনি আব্বা হলেও, আপনি চাচা হলেও আপনি, আমি ঘর ছাড়তে পারতে বাড়ি ছাড়তে পারি, তবে ঈমান ছাড়বো না। যুরকুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া বলে, হ্যাঁ ভাতিজা, যদি আমার কথা না শোনো তাহলে ঘর থেকে বের হয়ে যাও। উনি ঘর থেকে বের হয়ে যাবেন, এমন সময় আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া কয়, হে ভাতিজা দাঁড়াও, তুমি যেহেতু আমার ঘর ছাড়তেছো, মুহাম্মদকে ছাড়বা না? কয় না। কয় তাহলে তোমার শরীরের পোশাকগুলো তো আমার কেনা আছে, সেগুলো দিয়া যা। আব্দুল উজ্জা কান্দা কান্দা আল্লাহর হাবিবের কাছে ঘটনা শোনায়, ওগো আল্লাহর হাবিব, আমার চাচা আমারে ডাক দেয়া বলে, ভাতিজা, যদি মুহাম্মদের ধর্ম ছাড়তে না পারো, আমার কথা না মানো, তাহলে শরীরের পোশাকগুলো খুলে দাও। একটা একটা করে আমার শরীরের পোশাকগুলো খুইলা রাইখা দিছে। আমি যখন বের হয়ে চলে আসি, আমার মা লুকায়া অন্ধকার রাতে দূর পর্যন্ত আসলেন পিছনে পিছনে, আস্তে আস্তে ডাক দিয়া কয়, এ আব্দুল উজ্জা, নাও নাও, আমার শাড়ির আঁচলটা তোমাকে ছিঁড়ে দিয়া দিলাম, তোমার লজ্জাস্থানগুলো ডাইকা মুহাম্মদের বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কান্না কান্না আল্লাহর হাবিবকে শোনায়, ওগো আল্লাহর হাবিব, আমার চাচা আমাকে ঘর হারা বানাইলো, বাড়ি ছাড়া বানাইলো, পোশাকগুলো রাইখা দিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটার পরে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, যদি ইসলাম জিন্দা করতে চাও, মুসলমানদেরকে শক্তিশালী বানাইতে চাও, তাহলে দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলেন আবু জাহেল, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। যুরকুন সুবহানাল্লাহ। বাইরা আমার বন্ধুরা, আবার হযরত ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব দোয়া, আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ ফিরাই নাই, ওমরের ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে দুশমন আবু জাহেলের নেতৃত্বে মক্কাতুল মুকাররমায় মিটিং চলতেছে, মুহাম্মদের এই মিশনকে কেমনে থামানো যায়। আবু জাহেল সভাপতি, অন্যান্য নেতারা পরামর্শ দেয়, হে আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি বলো? কয় মুহাম্মদকে দেশান্তর করিয়া দাও, তাহলেই তো দাওয়াত বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এই দেশের সব আলেমদেরকে যদি দেশ থেকে ভাগায়া দেন, তারপরেও কি দাওয়াত বন্ধ হবে নাকি? আল্লাহর হাবিবকে দেশ থেকে বের করা হবে, দেশান্তর করা হবে। আবু জাহেলের মেধা ছিল অনেক, পলিটিক্স ভালো বুঝতো। সে ডাক দিয়া কয়, যদিও মুসলমান নয় কিন্তু ব্রেনটা আল্লাহ ভালো দিয়েছিল। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদকে যদি এই দেশ থেকে তাড়ায় দাও, মুহাম্মদ যেই গ্রামে যাবে, যেই এলাকায় যাবে, এমন ভালো মানুষটার সোহবতে আইসা ওই দেশের মানুষ সব মুসলমান হয়া, সব দলবল সহ আন্দোলন করে আমাদের এলাকায় আইসা আমাদেরকে দেশ ছাড়া করবো। ঠিকই তো করছে, মদিনায় গেছেন, মদিনা থেকে আবার মক্কা বিজয় করেছে। জাহেল আরো আগেই সেটা বুঝেছে। সুবহানাল্লাহ। আর একজন ডাক দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি?
কয় মুহাম্মদকে জেলখানায় ভইরা দেন, মিথ্যা মামলা যা আছে সব দিয়ে জেলখানায় ঢুকান, তাহলেই তো দাওয়াতের মিশন বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দেশের সব আলেম যদি নাস্তিকরা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়া দিয়া জেলখানায় ঢুকায় দেয়, তারপরেও কি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে নাকি? আবু জাহেল মেধা ছিল অনেক। আবু জাহেল ডাক দিয়া কয়, আরে তোমার বুদ্ধিও কোনো কাজ হবে না। কয় কেন? কয় এখন যারা জেলখানায় আছে দেশের সবচাইতে বড় সন্ত্রাসী, এখন যারা জেলখানায় আছে দেশের সবচাইতে বড় মামলা আর তার বিরুদ্ধে কেসিনো মামলায় যারা আসামি, 7 মার্ডারের আসামি, এরশাদ শিকদারের মতো ফাঁসির কাস্টের আসামিরা এখন জেলখানায় আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, এই মানুষটাকে যখন জেলখানায় ভরবা, দেশের সব শীর্ষ সন্ত্রাসীরা জেলখানার ভিতরে মুহাম্মদকে যখন পাবে, মুহাম্মদের সংস্পর্শে আইসা সবগুলো জেলখানার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়া এমন আন্দোলন গড়ে তুলবে, জেলখানার তালা ভাঙ্গা বের হয়া তোরে আমারে পিটায়া গদি থেকে নামায় আরব সাগরের মধ্যে বাসায় দিব। ঠিক না বেঠি? আমরা না বুঝলো আবু জাহেল ডাক দিয়া কয় এটাও সম্ভব না। অন্য অন্য নেতারা ডাক দিয়া কয়, আবু জাহেল আমরা যে বুদ্ধি দেই সেই বুদ্ধি আপনার ভালো লাগে না। কয় হ, একটা হইব না। কয় তাহলে আপনি একটা বলে দিলেই হয়, আমাদেরকে জিজ্ঞেস করে কিলাম। আবু জাহেল এবার গুসার সাথে দাঁড়ায় বলে, মুহাম্মদের মাথাটা কাইটা কে আনবা? যারাও নাউজুবিল্লাহ কর না। যদি মাথা কাইটা আমার সামনে আনতে পারো 100 লাল উট দিমু। বর্তমান জমানার ফোলাফেন্ডা যদি কন তোর 100টা প্যারাডো গাড়ি দিমু। দাম কম না বেশি? আমরা যে গাড়ি দিয়ে চলি 20 লাখ টাকা দাম, 30 লাখ টাকা। আর বাংলাদেশে এমনও গাড়ি আছে 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা দাম। প্যারাডো গাড়ি, পাজারো গাড়ি। কোনো ফোলাফাইন এমনও তো বাংলাদেশে আছে 5,000 টাকার লেগে নিজের বাপের হত্যা করে, আছে না নাই? তাহলে 100 লাল উট মানে বর্তমান জমানার 100 দামি গাড়ি। আবু জাহেল ঘোষণা দিয়া দিলেন, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আনতে? তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর দাঁড়ায় বলে, আই এম রেডি। 100 লাল উট আল্লাহর নবীর মাথার দাম। আমরা তো বলি না না, আল্লাহর নবীর জুতা 2টা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের চাইতেও আল্লাহর নবীর 2টা জুতা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। আমার নবীর মাথার দাম বুঝি মাত্র 100টা গাড়ি, 100 লাল উট। হযরত ওমর দাঁড়ায় বলে, আবু জাহেল সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ, মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। রেডি রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা সাথে নিয়ে আসবো। আমার আল্লাহ কুদ্দুদি আওয়াজ দিয়া কয়, আমার নবীর মাথা কাটবা, আসো, খেলা হবে। সুবহানাল্লাহ না? ওমর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন। 3 রাস্তার মোড়ে একজন নবীর সাহাবীর লগে দেখা। এই লোকটা যে সাহাবী পরিচয় দেয় নাই। যদি বলে একটু আগে আমি মুসলমান হয়েছি, তুই আমার নবীরে মারতে যাস, তাহলে ওমর নবীরে মারার আগে তারই তো হত্যা করবে। পরিচয় দেয় না, ডাক দেয়া বলে, ওমর তলোয়ার নিয়ে কোথায় যাও? কয় সামনে থেকে সরে দাঁড়া, মুহাম্মদের মাথা কাইটা আনতে পারলে 100 লাল উট। নাউজুবিল্লাহ কোন লোকটা তো একটু আগে মুসলমান হয়েছে, তার কলিজায় কামড় মারছে, কত বড় সাহস! কিন্তু আমি প্রতিবাদ করলেই তো আমাকে আগে হত্যা করবে, দেখি আমি তার মনটা ঘুরাই দিই। ডাক দেয়া কয়, ওমর কই যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে যাই। কয় পরের ঘর পরে সামলাও, তোমার ঘরে নিজে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই। সুবহানাল্লাহ। ওই বেটা নিজের সরকায় তেল দে, গ্রামের একটা ভাষা আছে না? হ্যাঁ ওমর, নিজের চরকায় তেল দাও, মুহাম্মদের কাছে পড়ে যাও, তোমার ঘরে আগুন লাগছে সেটা আগে নিবাও, মুহাম্মদের ঘরের আগুন পরে নিবাইবার যাও। ওমর ধমক দিয়া কয়, আমার ঘরে আবার কি আগুন লাগাইলো? আল্লাহর নবীর সাহাবী নিজের মুসলমানের পরিচয় গোপন রাইখা কয়, হ্যাঁ ওমর, একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে।
হযরত ওমর ডাক দেয়া কয়, যেখানে দাঁড়ায় আসো সেখান থেকে সরবা না। তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে, আর তোমার কথা সত্য হলে আমার বোন আর বোনের জামাইয়ের খবর আছে। এবার মোটর সাইকেলটা ঘুরাইয়া দিলেন, তথা যানবাহনটা ঘুরাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদের সাথে আমার দেখা পরে হবে, আগে আমার ঘর সামলাই। সুবহানাল্লাহ বলনা। রাস্তাটা ঘুরানোর ব্যবস্থা জোরে বলেছেন কে করেছে? আল্লাহর হাবিবকে মারতে যাবেন, এবার আল্লাহ রাস্তার মোড় ঘুরায় দিলেন। ওমর বোনের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিবে, আওয়াজ দেওয়ার আগে ভেতরে কে যেন তেলাওয়াত করছিলেন আল্লাহর কোরআন। ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। কে যেন ভেতরে মধুর কণ্ঠে তিলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর এবার দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজা খুললেন বোনের জামাই। যেই কারি সাহেব পড়াচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন। বোন জামাইকে সামনে পায়া কালার ধরছে, চর থাপ্পড় নাক বরাবর, ঘাড় বরাবর, গাল বরাবর ঘুষা মারে। তলোয়ারের উল্টা পিঠ দ্বারা পিঠায় আর বলে, কোন সাহসে তোমরা মুসলমান হইলা? বোন ফাতেমা সামনে আইসা বলে, হে ভাই ওমর, আমার ভাই হয়ে আমার স্বামীর গায়ে আঘাত করবা, আমি কিন্তু সইব না, আমি কিন্তু সহ্য করব না। এবার বোনকেও মারতেছে, ধমক দেয় আর আঘাতের পর আঘাত করে, আর ডাক দিয়া কয়, হে বোন, আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, মুসলমান হতে গেলে কাহার অনুমতি লাগে না, আল্লাহ যাকে কবুল করে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে কও। মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। এবার রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা ডাক দিয়া কয়, হে ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। সুবহানাল্লাহ কন্যা। তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। বাইরে ভাই মনে রাখিস, তুমি জিদ যেমন তোমার গায়ে আছে আমার শরীরেও কিন্তু রাগ আছে। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে পারবা, মারতে মারতে আমার শরীর থেকে সব রক্ত বের করে ফেলতে পারবা, আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, তারপরও আমি ঈমান ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে কথাগুলো বললো। ওমর ডাক দিয়া কয়, হ্যাঁ বোন, এত মারার পরও কালেমা ছাড়ো না, কেমন মজা পাইলা? একটু আগে বাহির থেকে তোমরা কি যেন পড়ছিলা, তেলাওয়াত করছিলা, আমি আওয়াজ শুনেছিলাম, আমার কাছে বড় ভালো লেগেছিল। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ বোন, আমারও একটু পড়ার সুযোগ করিয়া দাও। বোন হাতে ধরে বলে, হ্যাঁ ভাই, তোমার এখন সুযোগ দেওয়া যাব না। যখন দেখিছে মনটা একটু নরম হয়েছে, হাত ধইরা, ভাই বোনের সম্পর্কের ব্যাপার, হাত ধইরা কয়, পরে কোরআন পড়বা, আগে নবীর কাছে চলো। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিবের পথে চললেন। পথে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলেন। পয়গম্বরের কাছে গেলে পয়গম্বর আবার তাকে দাওয়াত দিলে, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর মুসলমান হওয়ার পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কোন আমল আছে বলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমরা যখন চুপে চুপে নামাজ পড়বো তুমিও নামাজ পড়বা। কয় চুপে চুপে কেন? কয় উপেন, এখন দাওয়াত দেওয়ার সময় আসে নাই, প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারি না। কাফের বেঈমানরা আমাদের উপরে আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে চুপে চুপে নামাজ পড়া লাগে, দাওয়াত দেওয়া লাগে, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? আর এইভাবে গোপনে গোপনে নামাজ পড়া লাগবে না, চলেন মক্কাতুল মুকাররমায়, আজান হবে, আপনি
আপনি নামাজের ইমামতি করবেন। আবু জাহেল উতবা সাইবা বাধা দিতে আসলে আমি ওমর একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি কমছে না বাড়ছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়। কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে, হ্যাঁ মুহাম্মদ তোমার কোনো সন্তান বড় হয় না, ছেলে সন্তান ছোট্ট অবস্থাতেই মারা যায়। কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে। আল্লাহর হাবিবকে তো আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু ছেলেগুলোর হায়াত ছিল কম, মেয়েগুলোর হায়াত ছিল বেশি। ছোট্ট সময়ে শিশুকালে সন্তানগুলো মারা যায়। কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ মুহাম্মদ তোমার ছেলেগুলো ছোট্ট অবস্থায় মারা যায়, তোমার ছেলে মারা যায়, তোমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ নাই। পয়গম্বরের মনটা ভীষণ খারাপ। মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। মন খারাপ করেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া হয়ে যাবে। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা অর্থ হলো আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ কোন। হাউজে কাউসারের তিনটা গুণ। কয়টা গুণ? একটা হলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো গ্রাম। না সুবহানাল্লাহ বাড়িতে ঘুমায়া কয়েন আরো জোরে কর। ইনশাআল্লাহ আমরা যখন আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করার নিয়ত আসেনি, আল্লাহ সবাই রে পানি পান করে, জোরে কোন আমিন। আল্লাহর হাবিবের হাতে ইনশাআল্লাহ আমরা যখন পানি পান করব, এক পেয়ালা 50,000 বছর হাজরের মাশরের মাঠে দাঁড়ায় থাকবেন। পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম। আল্লাহ তাআলা বলে, ওগো পয়গম্বর এমন সিস্টেম চালু করে দিলাম, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই? আছে না নাই? শুধু নবীর নাম কেন, নবীর জন্য আমরা জানটাও দিতে পারি, ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের নাম নেওয়ার মতো কেউ নাই। টাকলা মুরাদ ইসলামের নাম গন্ধ মুছে ফেলবে, টাকলার নাম নাই। ইসলাম ঠিকই আছে, ধরে কোন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার পয়গম্বর কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আমি আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, কিয়ামত পর্যন্ত আপনার নাম উঁচু করে দিলাম। ওয়ারফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ কোন। কাফেররা বলে নাম নেওয়ার মতো কেউ নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন আজান দিবে, জামাতের আগে ইকামত হবে, যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আপনার নাম বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আপনাকে আমি আল্লাহ কোনো পুরুষের বাবা বানাই নাই, তবে আপনাকে আমি আল্লাহ শেষ পয়গম্বর বানাইছি। সুবহানাল্লাহ। এই কথা বলি শেষ হয়ে যাবে। কথাটা হলো, আমার নবীকে যদি আল্লাহ ছেলেগুলোরে বড় করত আর নবুয়তি না দিত, তাহলে ইব্রাহিম নবীর চাইতে সম্মান কমে, বাড়ে না। ইব্রাহিম পয়গম্বর নিজে নবী, সন্তানও নবী, বাবার দাম কমছে না বাড়ছে? বাড়ছে। উনি নবী, উনি মনে করেন চেয়ারম্যান হয়েছে, আবার আরেক ইউনিয়নের চেয়ারম্যান ওনার ছেলে, সম্মান কমছে না বাড়ছে? ফার্স্টে বুঝেন না আর কি, এই জন্য গেছে। ছেলেও চেয়ারম্যান, বাবাও চেয়ারম্যান, বাবার শান বেশি। ইসমাইল নবী, বাবা নবী, দাম বেশি।
এখন আমার নবীর পরে যদি ছেলেটা বড় হয় আর নবুয়তি দেয় তাহলে শেষ নবী রইল কেমনে? আর যদি নবুয়তি না দেয় তাহলে ইব্রাহিম নবীর চাইতে সম্মান কমে, কারণ ওনার ছেলেও নবী, উনিও নবী, নাতিও নবী। আর আমার নবী শুধু নবী, ওনার ছেলে নবী না। এই জন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ আপনাকে শেষ নবী বানাইছি দাম কমাইবার জন্য নয়। আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই। আপনাকে পুরুষের বাবা না বানানোর অর্থ হলো আপনার সম্মান আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। আপনাকে বানাইলাম খাতামুন নবিয়্যিন, শেষ পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরে যদি কেউ নবী দাবি করে সে নবী না ভণ্ড? জোরে বলেন। আমার নবী শেষ নবী, এটা বিশ্বাস করার নাম ঈমান। গোলাম শয়তান কাদিয়ানি কাজ্জাব, সেও নাকি নবী দাবি করে। স্যার একটা চোখ কানা ছিল, মরছে পায়খানার টাঙ্কি থুইরা মরছে। কানা মানুষ আল্লাহ বানাইছে, কি রিসার্চ করছি না, কিন্তু কোনো কানারে আল্লাহ নবী বানায় নাই। গোলাম শয়তান কাদিয়ানি নবী নয়, সে ভণ্ড নবীর দাবিদার। ঠিক না বেঠিক? জোরে বলে। এই জন্য ভাইয়েরা আমার, অল্প সময়ে আর লম্বা করা যাবে না, রাতটা অনেক হয়ে গেছে। রাসূলের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত যা কথাগুলো বললাম এগুলা নবীর জন্য নবুয়তের দলিল। নবুয়ত পাওয়ার পর থেকে যে কথাগুলো বললাম এগুলা উম্মতের জন্য শরীয়তের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জীবনটা, আমার নামাজ, আমার দাড়ি, আমার মাথার চুল, আমার পোশাক, আমার মহিলাদের বোরকা সব হবে রাসূলের সুন্নত তরিকায়। আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নত তরিকায় চলার তৌফিক দাও। জোরে কোন আমিন। দোয়া হয়ে যাবে। এটা পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, প্রতি বছরই মাহফিল হয়। আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি। আমায় সঙ্গে করে নাও নাও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোহরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সে রওজায়। মনে বড় আশা
ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। আল্লাহ সবাই মদিনায় যাওয়ার তৌফিক দাও, যখন আমিন। দোয়া হয়ে যাবে, সবাই সবার জন্য দোয়া করি। আমিও দোয়া চাই, আমারও তো আব্বা নাই, মা আছে। আল্লাহ তাআলা যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দাও, যাদের পিতামাতা নাই কবরগুলো জান্নাতের বাগান বানাও, যখন আমিন। হুজুরা আপনারা কেউ দোয়া করেন? মাহফিলে দিছি, হুজুরে হাদিয়া দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাদিয়া নেওয়া সুন্নত, তাই নিলাম। ভাই গজল শুই না 500 টাকা দিছি, মারহাবা। ভালোই, কষ্টটা লাভ হয়েছে দেখা যায়। 500 টাকার লাগে গজলটা গাই নাই, গাইছি। আল্লাহ যেন আমাদেরকে মদিনার জন্য কবুল করে সকলে বলে আমিন। দোয়া হয়ে যাবে। হুজুররা কেউ দোয়া করেন? ইমাম সাহেব, আপনি মসজিদের ইমাম সাহেব না? মাশাআল্লাহ, মুরব্বী আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা সকলেই দোয়ায় শরীক হই, সবাই সবার জন্য দোয়া করি, কবরবাসীদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালিক গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, সর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবী রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। ইয়া রাব্বুল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার আম্মা আব্বার কবরে জাহান্নামের সাপ কামড়ায়, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার গফফার নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। আবার গুনাহের খবর যদি আম্মা জানতো, কোনোদিন সন্তান বলে ডাক দিত না। আবার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো, গাড়িতে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানতো, তাহলে আমার কাছে সদাই বিক্রি করতো না। আমার গুনাহের খবর যদি মুসারচরের মানুষ জানতো, তাহলে আমার বয়ান শুনতে বসতো না। এ মালিক, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় নয়া, আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত।
তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন দ্বারা সাজাইছে, টাকা দিয়া পয়সা দিয়া শিশু পরামর্শ দিয়া এমন সুন্দর আয়োজন করেছে। প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, অনেক মা বোনেরাও হাত বাড়িয়েছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে তোমার হুকুম মেনে চলার তৌফিক দান করো। পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। প্রত্যেকটা পুরুষকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, সামনে রমজান চলে আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ মালিক, এই এলাকার এই সোনারগাঁয়ের বক্তা ছিলেন হাবিবুল্লাহ বাহার সাহেব, তিনিও বিদায় হয়ে গেলেন। এর পাশের এলাকার মানুষ ছিলেন জয়নাল আবদিন যুক্তিবাদী সাহেব, তিনিও বিদায় হয়ে গেলেন। আর কত শ্রোতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, একদিন আমরা বক্তা শ্রোতারাও থাকবো না। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আজরাইল আইসা দেহ থেকে যখন রূহটা টান দিয়ে বের করে দিবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন কবর খনন করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন বড়ি পাতার গরম পানি করতে ব্যস্ত, মশারি টানায়া জীবনের শেষ বারের মতো গোসল দিবে, কাপড়ের প্যাকেট বানায়া আমাকে কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দিও। মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে দাঁড়ায় যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনার মসজিদে চলিয়া যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আমরা গরিব অসহায়, টাকা নাই পয়সা নাই। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার জন্য কবুল করো। মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক দান করিয়া দাও। অনেকে অসুস্থ, শিফা দান করো। যারা অভাবে অসবগুলো দূর করে দাও। অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তান তুমি দান করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।